আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত রায়হান বিডি রান্নাঘর থেকে। আমি নুসরাত বলছি। এখন আজকে আমি একটা পরোটা বানাবো, অসাধারণ পরোটা। আমি এর মধ্যে লবণ দিয়েছি, দেখানো হয়নি অবশ্য। এটা আমি ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি, নিচে গুঁড়ো দুধ, সবগুলো একসাথে দিয়ে আর একটু অল্প একটু তেল দিব, দিয়ে জিনিসটাকে ময়ান মেখে রেখে দেব। এখন ময়ানটা ভালোভাবে মাখাতে পারলেন কিনা সেটা বোঝার জন্য আমাকে এই যে আটাটা, যখন এই যে আমি এরকম করব, করার পর দেখবেন যে সব এরকম হচ্ছে, তার মানে আটাটি আমার ময়দাটি পরোটার জন্য পারফেক্ট বেস্ট। এখন আমি অল্প অল্প পানি দিয়ে গুলে নিই। দেখুন ভিউয়ার্স, আমার ময়দাটি অবশ্য মেখে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন, এমনভাবে পরোটার জন্য আটাটি মেখে নিতে হবে যেটা খুব শক্ত না, খুব নরমও না, একেবারে মোটামুটি একটা আছে। দেখুন এইরকম। এখন আমি এটা সুন্দর করে মেখেছি, মাখার পর কিছুক্ষণ রেখে দিই। 1 কাপ ময়দায় লিচি কেটেছি 6টা। আমি পরোটাগুলো বেলে নেব। বেলে নিয়ে দেখুন আমার পরোটাগুলো সবগুলো ভাজ করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব, বেলে নেওয়ার পর তারপর ভেজে নেব। পরোটাটি বেলা হয়ে গেছে। এভাবে আমি একটা একটা করে সব পরোটাগুলো বেলে নেব। দেখুন আমার পরোটাগুলো সবগুলো বেলা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, পরোটাটি ভাজার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরোটাটি দিয়ে দেব। যখন এক পিঠটা হয়ে আসবে, ভিউয়ার্স এখন উল্টিয়ে দিচ্ছি পরোটাটি। তেল দিয়ে ভেজে নেব। দেখুন অল্প তেলে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি, সবগুলো এইভাবেই এক এক করে। অনেকে বলেন যে পরোটা তৈরি করলে নাকি পরোটা খুলে না। তো দেখেন, সবাই আমার মতো করে একটু ট্রাই করবেন, অবশ্যই ফুলবে। পরোটাগুলো সবগুলো শেষ, বানানো সব শেষ।
ভিউয়ার্স, আমার পরোটাগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কতটাই নরম হয়েছে, সফট হয়েছে আর মশমশা হয়েছে। দেখুন, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা এটা নরম হয়েছে, সফট হয়েছে। দেখুন কতটাই ভাঙলে, দেখুন ভিউয়ার্স, এর মাঝেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আরও একবার বলছি, আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, লাইক দেবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।